15ই ডিসেম্বর গেজেট প্রকাশ ও 1 জানুয়ারি 2026 থেকে নবম পে স্কেল কার্যকর 1:4 সহ বাড়ি ভাড়া 65% মঞ্জুর ঘোষণা। হ্যালো দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি বিডি স্কেল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকুন। চলুন শুরু আজকের প্রতিবেদন। গত 5 তারিখে মহাসমাবেশের পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জাকির আহমেদ খান। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান ইতিমধ্যেই নতুন একটি খসড়া প্রস্তুত করেছে। গতকাল অভ্যন্তরীণভাবে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো উপস্থাপন করেন পে কমিশন। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, অর্থ উপদেষ্টা সহ প্রশাসন উপদেষ্টা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য চূড়ান্ত দিক নির্দেশনা দিয়েছে। বাংলাদেশের মধ্যে 14 লাখ সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটবে বলে মন্তব্য করেন পে কমিশন। গণমাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে পে কমিশন বলেন যে, যদি বেতন বৃদ্ধি করা না হয় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন ব্যাঘাত ঘটবে। তাই যেভাবে হোক অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে হলে অবশ্যই কর্মচারীদের বেতন বৃদ্ধি করা বাধ্যতামূলক। যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে আগামী 15 ডিসেম্বর গেজেট প্রকাশের সিদ্ধান্তের কথা জানান পে কমিশন। অর্থ উপদেষ্টা নিজেই পে কমিশনের কাছে খসড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী 15 ডিসেম্বর খসড়া অনুযায়ী গেজেট প্রকাশ হওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের বেতন কার্যকর ঘোষণা আসবে। সাংবাদিকরা অর্থ উপদেষ্টাকে গেজেট প্রকাশের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা এবারের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বিভিন্ন পথ অবলম্বন করেছি। প্রাথমিক দিকে আমাদের বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল, বিশেষ করে বাংলাদেশের মধ্যে যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য আমরা বেতন বৃদ্ধি করার বিষয়টি হাতে নেওয়ার পর থেকেই বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়েছে। যেহেতু একদিকে বাজেট ঘাটতি, আবার অন্যদিকে দেশের অস্থিতিশীল পরিস্থিতি, এর মাঝে নবম পে স্কেল বাস্তবায়ন করাটা কঠিন হলেও আমরা সেটাকে কার্যকর করেছি।